প্রিয় দর্শক, আজকে ভিডিওর শুরুতেই আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি কি কখনো খেয়াল করেছেন অনেক সময় একেবারে সাধারণ কয়েকটা শব্দ মানুষের মনকে নাড়া দিতে পারে? এমন কিছু কথা থাকে যা শোনা মাত্রই একজন মানুষের ভেতরের লুকোনো আবেগগুলো জেগে ওঠে। বিশেষ করে বিবাহিত নারীরা, যাদের জীবনে দায়িত্ব, সম্পর্ক আর নানা ধরনের মানসিক চাপ একসাথে কাজ করে, তাদের হৃদয় স্পর্শ করে এমন কিছু কথা সত্যিই আশ্চর্য কাজ করে। কখনো কখনো এই কয়েকটি শব্দ এতটাই গভীর প্রভাব ফেলে যে তারা অবচেতন মনে সেই ব্যক্তির দিকে আরও বেশি টেনে যেতে বাধ্য হয়। তাহলে আপনার কি মনে হয় এই কথাগুলো কি হতে পারে? কেন এমন কিছু সহজ শব্দ একজন বিবাহিত নারীর মনে এত শক্তিশালী প্রভাব ফেলে? আর কিভাবে এই কথাগুলো বললে তা শুধুই একটি সুন্দর মানবিক অনুভূতির প্রকাশ হয়, কোনো অশ্লীল উদ্দেশ্য নয়? আজকের এই ভিডিওতে আমরা সেই তিনটি বিশেষ কথার দিকেই তাকাবো, যা একজন বিবাহিত নারীর অন্তরের কোমল অনুভূতিগুলোকে নাড়িয়ে দিতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যে কথাগুলো বলা হচ্ছে তা মানুষের আবেগ বোঝা এবং সম্পর্কের সুন্দর দিকগুলো উপলব্ধি করার জন্য। এর মধ্যে কোনো ধরনের অশ্লীল বা খারাপ উদ্দেশ্য নেই। 1. তুমি আমার জীবনে কতটা আলোর মতো, এই উপলব্ধির কথাই একজন বিবাহিত নারীর মনকে গভীরভাবে নাড়িয়ে দেয়। একজন বিবাহিত নারীর জীবনের বাস্তবতা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বিবাহের পর তার ভূমিকা কিভাবে বদলে যায়। বিয়ের পর থেকে একজন মেয়ের জীবনে দায়িত্বের পাহাড় জমতে থাকে। সংসার, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে এক বিশাল দায়িত্বের জগৎ। অনেক নারী সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম পরিশ্রম করেন, কিন্তু খুব কম সময়ে তারা নিজের প্রশংসা শোনেন। সেই ছোট্ট একটি বাক্য, তুমি আমার জীবনে কতটা আলোর মতো, যেন তার অন্তরের লুকোনো তৃষ্ণার জল। এই কথাটা কেবল শব্দ নয়, এটি একটি স্বীকৃতি। একজন বিবাহিত নারী অনেক সময় মনে মনে চায় কেউ যেন তাকে শুধু একজন দায়িত্ববান গৃহিণী হিসাবে নয়, একজন মানুষ হিসেবে চিনে নিক। তার প্রতিটি ছোট্ট কাজ, প্রতিটি আত্মত্যাগ, প্রতিটি নির্ঘুম রাতের মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে তা যেন কেউ অনুভব করুক। তুমি আমার জীবনে আলোর মতো, এই কথার মধ্যে সেই অনুভূতিই লুকিয়ে থাকে। যখন কেউ এভাবে তাকে স্বীকার করে, তখন সে হঠাৎ বুঝতে পারে তার পরিশ্রম, তার যত্ন, তার ভালোবাসা অমূল্য। এই স্বীকৃতি তাকে এক অদ্ভুত তৃপ্তি দেয়। বিবাহিত নারীরা অনেক সময় নিজের গুরুত্ব হারিয়ে ফেলার ভয় ভোগেন। সংসারের কাজ, সামাজিক চাপ, সময়ের অভাব সব মিলে তাদের নিজের ব্যক্তিত্ব যেন হারিয়ে যেতে থাকে। অথচ এই ছোট্ট বাক্য তাকে মনে করিয়ে দেয় যে তার অস্তিত্বের কারণেই কোনো একজন মানুষের জীবন আলোকিত। সেই আলো শুধু রান্নাঘরের ধোঁয়া বা সংসারের যত্নের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই আলো হলো তার হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ। মনোবিজ্ঞানীদের মতে মানুষ তখনই গভীরভাবে সংযুক্ত হয় যখন তারা নিজেদের প্রয়োজনীয় এবং মূল্যবান মনে করে। বিবাহিত নারীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। প্রতিদিনের খুঁটিনাটি দায়িত্বের মাঝেও যখন কেউ তাকে বলে, তুমি আমার জীবনে আলো এনে দিয়েছ, সে বুঝে যায় তার এই পরিশ্রম অর্থহীন নয়, তার উপস্থিতি কারো জীবনে সত্যিই আশীর্বাদের মতো। এই কথার শক্তি শুধু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আবেগময় বন্ধন তৈরি করে। একজন নারী যখন অনুভব করে যে কেউ তার হৃদয়ের গভীরতা বুঝতে পারছে, তখন তার ভেতরে যে স্নেহময় সাড়া জাগে তা ভাষায় বোঝানো কঠিন। এই আবেগ তাকে অবচেতনভাবে সেই ব্যক্তির কাছে টেনে নেয়, কারণ এই বাক্য শুধু প্রশংসা নয়, এটি একটি আন্তরিক কৃতজ্ঞতা, একটি স্বীকৃতির প্রতিধ্বনি। ধরুন, একজন নারী প্রতিদিন ভোরে উঠে পরিবারের জন্য খাবার রান্না করছেন। হয়তো কেউ খেয়ালও করছে না কতটা যত্ন নিয়ে তিনি প্রতিটি কাজ করছেন। কিন্তু হঠাৎ যদি তার স্বামী বা কাছের কেউ এসে বলে, তুমি না থাকলে আমাদের জীবনটা অন্ধকার হতো, তুমি সত্যিই আমাদের জীবনের আলো, তখন তার মনে যে অনুভূতি তৈরি হয় সেটি গভীর। সেই মুহূর্তে তার চোখে জল চলে আসতে পারে, কারণ সেই কথার মধ্যে সে খুঁজে পায় সম্মান, ভালোবাসা আর স্বীকৃতির মিশ্রণ। আরেকটি দিক হল, এই কথাটি তার আত্মমর্যাদাকে শক্ত করে। সংসার বা সমাজ যতই চাপ দিক, যতই কষ্ট আসুক, সে জানে তার উপস্থিতি এক বিশাল অর্থ বহন করে। সে শুধু কারো স্ত্রী বা মা নয়, সে কারো জীবনের অবিচ্ছেদ্য আলো। এই অনুভূতি তার আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও দৃঢ় করে তোলে।
তাই যখন কেউ আন্তরিকভাবে একজন বিবাহিত নারীকে বলে, তুমি আমার জীবনের আলোর মতো, সে কথাটা কানে বাজতেই তার হৃদয়ের গভীরে এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। এই উষ্ণতাই তাকে কাছে টেনে আনে, কারণ মানুষ স্বাভাবিকভাবে সেই জায়গার দিকে ঝুঁকে পড়ে যেখানে তাকে মূল্য দেওয়া হয়, যেখানে তার অনুভূতিকে স্বীকৃতি দেওয়া হয়। এই বাক্যটির সৌন্দর্য হল এটি কেবল একটি রোম্যান্টিক কথা নয়, এটি একটি মানবিক অনুভূতির প্রকাশ। একজন মানুষ অন্য একজনকে তার জীবনের সবচেয়ে মূল্যবান আলোর উৎস হিসেবে দেখতে পাচ্ছে, আর এই অনুভূতির স্পর্শে যে কোনো বিবাহিত নারীর হৃদয় মুহূর্তেই কোমল হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে এবং সেই ব্যক্তির সঙ্গে আরও গভীর সংযোগ অনুভব করে। 2. তোমার প্রতি আমার আস্থা সবকিছুর চেয়েও বড়। বিশ্বাসের শক্তি সম্পর্কের আসল মজবুত ভিত্তি। দাম্পত্য জীবনের প্রতিটি দিন কেবল আনন্দের নয়, এর মাঝে আছে নানা চ্যালেঞ্জ, দায়িত্ব আর একসাথে সিদ্ধান্ত নেওয়ার চাপ। এই পথ চলার সবচেয়ে বড় যে জিনিসটি দুজন মানুষের সম্পর্ককে শক্ত করে বেঁধে রাখে তা হলো আস্থা। তোমার প্রতি আমার আস্থা সবকিছুর চেয়েও বড়, এই একটি বাক্য যেন অদৃশ্য এক শক্তির মতো, যা সম্পর্কের গভীরে এমন এক ভরসা তৈরি করে যা সময়ের ঝড়ও নড়াতে পারে না। যখন একজন স্বামী বা স্ত্রী এ ধরনের কথা শোনায়, তখন সেটা শুধু কথার বাহুল্য নয়, বরং এর মাধ্যমে সে জানিয়ে দেয় যে জীবনের সব অনিশ্চয়তার মাঝেও সঙ্গীর উপর তার অটল বিশ্বাস আছে। এই বিশ্বাস এমন এক মানসিক নিরাপত্তা দেয় যা কোনো মূল্যবান উপহার দিয়েও মেলে না। একজন মানুষের মনে যখন এমন আস্থা গড়ে ওঠে, তখন তার ভেতরে জন্ম নেয় এক অসীম প্রশান্তি। বিশ্বাসের এই শক্তি শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, এটি সম্পর্কের মানও বাড়িয়ে দেয়। ভাবুন, প্রতিদিনের জীবনে কত রকম পরিস্থিতি আসে, অর্থনৈতিক টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ, পরিবারের সিদ্ধান্ত, সন্তান পালনের নানা দুশ্চিন্তা। এই সব কিছুর মাঝে একজন সঙ্গীর কাছ থেকে যদি শোনা যায়, তোমার প্রতি আমার আস্থা সবকিছুর চেয়েও বড়, তাহলে তা যেন সমস্ত ক্লান্তির মাঝে এক অমূল্য আশ্বাস। মনোবিজ্ঞানীরা বলেন, দাম্পত্য জীবনে বিশ্বাসী হচ্ছে সেই মাটি যার উপর প্রেম ও সম্মানের ফুল ফোটে। যেখানে বিশ্বাস নেই, সেখানে যত বড় বড় রোমান্টিক কথাই বলা হোক, সম্পর্ক দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে। আর যেখানে বিশ্বাস আছে, সেখানে ছোটখাটো ভুল বোঝাবুঝি, মতের অমিল কিংবা দৈনন্দিন ঝামেলা সহজেই মুছে যায়। একজন মানুষ যখন অনুভব করেন যে তার সঙ্গী তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে, তখন তার নিজেরও সঙ্গীর প্রতি দায়িত্ববোধ বেড়ে যায়। সেই নিজেও সচেতন হয়, এই আস্থা যেন কখনো ভেঙে না যায়। এর ফলে দুজনের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধন, যা বাইরের কোনো চাপ ভাঙতে পারে না। একটি ছোট্ট উদাহরণ ধরা যাক। ধরুন, একজন স্ত্রী কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, আর সেই মুহূর্তে তার স্বামী বললেন, তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তার উপর সম্পূর্ণ আস্থা রাখি। এই বাক্যটা তার মনে এমন এক শক্তি যোগাবে যা তাকে শুধু সাহসেই করবে না, বরং তাদের সম্পর্ককেও আরও মজবুত করে তুলবে। আবার উল্টো ঘটনাতেও একই কথা প্রযোজ্য। ধরুন, সংসারের অর্থনৈতিক দায়িত্ব স্বামীর কাঁধে। নানা উত্থান পতনের মাঝে স্ত্রী যদি বলেন, আমি জানি তুমি সবকিছুর সেরা সমাধান করবে, কারণ তোমার প্রতি আমার আস্থা সবকিছুর চেয়েও বড়, তাহলে তার স্বামীর মনে যে দৃঢ়তা ও শান্তি তৈরি হবে, সেটি অনন্য। বিশ্বাসের এই শক্তি শুধু দুজন মানুষের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এটি পরিবারের অন্যদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। যখন সন্তানরা দেখে যে বাবা মা একে অপরকে এতটা বিশ্বাস করে, তখন তারাও শেখে একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো আস্থা। এই শিক্ষা ভবিষ্যতে তাদের নিজেদের সম্পর্কেও গড়ে তোলে। তবে বিশ্বাসের এই বাক্যটি যেন কেবল মুখের কথা না হয়, এটি বাস্তব আচরণের প্রতিফলন হওয়া জরুরি। যখন কথার সঙ্গে কাজের মিল থাকে, তখন এই বাক্যের মূল্য বহুগুণ বাড়ে। অন্যথায় কথাটি ফাঁকা হয়ে যায়। তাই প্রতিদিনের ছোট ছোট কাজে একে অপরের প্রতি সততা, স্বচ্ছতা এবং শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ। অবশেষে বলা যায়, তোমার প্রতি আমার আস্থা সবকিছুর চেয়েও বড়। এই বাক্যটি শুধু সম্পর্কের সৌন্দর্য বাড়ায় না, এটি দুইজন মানুষকে এমন এক শক্তির জালে বেঁধে রাখে যেখানে ভালোবাসা আরও গভীর হয়। আস্থার এই দৃঢ়তা যে কোনো ঝড়ের দিনেও দুজনকে পরস্পরের হাত শক্ত করে ধরার সাহস দেয়। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। পারস্পরিক অনুপ্রেরণা সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যায়। দাম্পত্য জীবনের আরেকটি অপরিহার্য সৌন্দর্য হল প্রেরণা। জীবন কখনোই একরঙা নয়, কখনো সুখের রোদ,
কখনো দুঃখের মেঘ। এই ওঠানামার ভেতর একজন সঙ্গীর সবচেয়ে বড় ভূমিকা হল একে অপরকে অনুপ্রাণিত করা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। এই একটি বাক্য একদিকে যেমন গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, অন্যদিকে এটি এক অবর্ণনীয় শক্তির উৎস। যখন একজন মানুষ শোনেন যে তিনি অন্য কারো জীবনে প্রেরণার উৎস, তখন তার ভেতরে জেগে ওঠে এক অসীম আনন্দ ও আত্মবিশ্বাস। এটি কেবল প্রশংসা নয়, বরং তার উপস্থিতির মূল্যকে সবচেয়ে গভীরভাবে স্বীকার করা। যে মানুষটি প্রতিদিন তার সঙ্গে জীবনের লড়াই করছে, তার কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া এক অসাধারণ অনুভূতি। প্রেরণার শক্তি এমন যে এটি মানুষকে নতুন স্বপ্ন দেখতে শেখায়। ধরুন, একজন স্বামী বা স্ত্রী অনেক বছর ধরে হয়তো কোনো স্বপ্নকে পেছনে ফেলে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু তার সঙ্গী যদি বলেন, তুমি না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা, তাহলে তার মনে জেগে ওঠে এক নতুন উদ্দীপনা। সে বুঝতে পারে তার ত্যাগ, তার সমর্থন সবকিছুরই বিশাল মানে আছে। মনোবিজ্ঞান ও সম্পর্ক বিশ্লেষকেরা বলেন, পারস্পরিক অনুপ্রেরণা দাম্পত্য জীবনের সবচেয়ে শক্তিশালী গুণগুলির একটি। এটি শুধু সম্পর্ককে উষ্ণ রাখে না, বরং প্রতিটি মানুষের ব্যক্তিগত বিকাশের পথকেও উন্মুক্ত করে। যখন দুজন মানুষ একে অপরকে প্রেরণার উৎস হিসাবে দেখে, তখন তারা একে অপরের সফলতায় গর্বিত হয়, ব্যর্থতায় একে অপরকে শক্তি দেয় এবং প্রতিটি চ্যালেঞ্জে একসঙ্গে দাঁড়ায়। একটি ছোট্ট চিত্র কল্পনা করুন। ধরুন, একজন স্ত্রী তার স্বামীকে বললেন, তুমি আমার প্রতিটি স্বপ্নকে সাহস যোগাও, তোমার জন্যই আমি নিজের সীমা ছাড়িয়ে নতুন কিছু ভাবতে পারি। এই কথাগুলো স্বামীকে শুধু খুশিই করবে না, বরং তাকে নিজের দায়িত্বের প্রতি আরও যত্নবান করে তুলবে। সে অনুভব করবে তার প্রতিটি পরিশ্রম কারোর জীবনে আলো ঝরাচ্ছে। একইভাবে স্বামী যদি বলেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা, তোমার সমর্থন ছাড়া আমি এগোতে পারতাম না, স্ত্রীর মনও ভরে যাবে অদ্ভুত এক গর্ব ও কৃতজ্ঞতায়। সে বুঝতে পারবে তার ছোট ছোট অবদান, হয়তো প্রতিদিনের নিঃশব্দ পরিশ্রম, সঙ্গীর জীবনে এক বিশাল প্রভাব ফেলছে। এই বাক্যের সবচেয়ে সুন্দর দিক হল এটি সম্পর্ককে দ্বিমুখী শক্তি দেয়। দুজনেই যখন একে অপরকে প্রেরণা হিসেবে দেখে, তখন সম্পর্কের ভেতর জন্ম নেয় এক অদম্য ইতিবাচকতা। জীবনের কঠিন সময়ে এই ইতিবাচকতা আসার আলো জ্বালায়। তবে মনে রাখা জরুরি, এই বাক্যটি শুধু বলার জন্য নয়, সত্যিকারের অনুভূতি থেকে আসা উচিত। প্রতিদিনের জীবনে ছোট ছোট উদ্যোগ, পারস্পরিক সমর্থন, সম্মান আর কৃতজ্ঞতা এই কথাটিকে আরও গভীর করে তোলে। যখন দুজন মানুষ একে অপরকে এই অনুভূতি দেয়, তখন তাদের সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং প্রতিদিন আরও সমৃদ্ধ হয়। প্রেরণার শক্তি এমন যে এটি ব্যক্তিগত জীবনের সীমা ছাড়িয়ে পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। সন্তানেরা যখন দেখে বাবা মা একে অপরকে প্রেরণার উৎস হিসেবে মানছে, তখন তারা শেখে একটি সম্পর্কের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে পারস্পরিক সমর্থন আর প্রেরণার ভেতরে। অবশেষে বলা যায়, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। এই বাক্য শুধু একটি প্রশংসা নয়, এটি একটি গভীর অঙ্গীকার। এটি বলে দেয়, সঙ্গীর উপস্থিতি কেবল ভালোবাসার নয়, শক্তিরও উৎস। এই কথার মাধ্যমে দাম্পত্য সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছে যায়, যেখানে শুধু দুজনের নয়, পুরো পরিবারের জীবন আলোকিত হয়। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সম্পর্কের মূল সৌন্দর্য লুকিয়ে আছে কিছু সৎ ও উষ্ণ কথার ভেতর। তুমি আমার জীবনে কতটা আলোর মতো, তোমার প্রতি আমার আস্থার সবকিছুর চেয়েও বড়, এবং তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। এই তিনটি বাক্য শুধুই মধুর প্রশংসা নয়, এগুলো দাম্পত্য সম্পর্কের ভিতকে শক্তিশালী করার অমূল্য উপহার। মনে রাখবেন, সম্পর্ককে সুন্দর করতে বড় কিছু নয়, বরং ছোট ছোট আন্তরিক প্রকাশই যথেষ্ট। প্রতিদিনের ব্যস্ত জীবনে এক মুহূর্ত থেমে আপনার প্রিয়জনকে যদি এই কথাগুলো বলুন, তা শুধু তাদের মনকেই উষ্ণ করবে না, বরং আপনাদের সম্পর্ককে করবে আরও গভীর, আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। তাই আসুন, আজ থেকেই আমরা এই তিনটি বাক্যকে জীবনের অংশ করে নেই। ভালোবাসা, আস্থা আর প্রেরণার মধ্য দিয়ে গড়ে তুলি এক অটুট দাম্পত্য সম্পর্ক, যা সময়ের পরীক্ষায়ও থাকবে অটল ও উজ্জ্বল।